ইংলিশের আরও একটি এপিসোড নিয়ে চলে এসেছি আমি। আজকে আমরা পড়ব যে স্ট্রং রুটস ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টারে আছে, সেই স্ট্রং রুটসের আগের দিন যতটা পড়িয়েছিলাম তারপর থেকে আমি আজকে শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। আর এই অংশটা কিন্তু অন্যতম একটা সবথেকে কঠিন অংশ, ঠিক আছে? তোমরা একটু ভালোভাবে মাথাটা ঠান্ডা করে বইটা সামনে খুলে রাখো, আর আমি পড়ছি তার সাথে সাথে তোমরাও মেলাতে থাকো, তাহলে আশা করি বুঝতে খুব সহজ হবে। শুরু করি। বলছে মাই ফাদার কুড কনভে, আমার বাবা কনভে মানে প্রকাশ করত বা বোঝাতো, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস। কমপ্লেক্স মানে জটিল, স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, কনসেপ্টস মানে ধারণাগুলো। আমার বাবা বোঝাতো জটিল আধ্যাত্মিক ধারণাগুলো ইন ভেরি সিম্পল। ইন ভেরি সিম্পল মানে খুব সহজ, ডাউন টু আর্থ তামিল। ডাউন টু আর্থ মানে সরল। যেমন আমরা বলি না, কোনো বড় অভিনেতা অভিনেত্রী বা কোনো মানুষকে দেখলে যে ইনি একদম ডাউন টু আর্থ একজন মানুষ, মানে ইনি হচ্ছেন খুব এত কিছু পাওয়া সত্ত্বেও ইনি খুব মাটির মানুষ, মানে যিনি মাটির কাছে থাকেন, মানে সাদাসিধে সরল মানুষ। তাই বলছে যে তার বাবা এপিজে আব্দুল কালামের বাবা কি করতো না, জটিল জিনিসগুলো, জটিল আধ্যাত্মিক জিনিসগুলো তিনি খুব সহজ সরল ভাষায় সকলকে বোঝাতেন। হি ওয়ান্স টোল্ড মি, তার বাবা একবার এপিজে আব্দুল কালামকে বলেছিল, ইন হিজ ওন টাইম মানে তার বাবার নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস তার বাবার নিজের জায়গায়। সেটা হতে পারে তার বাবা যেখানে থাকে সেই জায়গাটা, অথবা হতে পারে প্লেস বলতে তার বাবার কতটা এরিয়া জুড়ে তার ক্ষমতা বা তার সম্মান ছড়িয়েছিল সেই জায়গা হতে পারে। ইন হোয়াট হি রিয়েলি ইজ, যে পরিস্থিতির মধ্যে সে নিজে আছে বা তার বাবা নিজে ছিল, অ্যান্ড ইজ দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং যে পরিস্থিতিতে তার বাবা ছিল এবং এখন তার বাবা কোন পরিস্থিতিতে এসে পৌঁছেছে, গুড অর ব্যাড, সেই পরিস্থিতিটা ভালোও হতে পারে, সেই পরিস্থিতিটা খারাপও হতে পারে। এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা মানুষের বিং মানে সত্তা, ইজ হয় এ স্পেসিফিক এলিমেন্ট, প্রত্যেকটা মানুষের সত্তা হয় একটি আলাদা আলাদা এলিমেন্ট। এলিমেন্ট কথার অর্থ হচ্ছে বস্তু। প্রত্যেকটা মানুষের সত্তা মানে প্রত্যেকটা মানুষ এক একজন আলাদা আলাদা। বোঝাতে পারছি? প্রত্যেকটা মানুষ কিন্তু কেউ কারোর সাথে যদি কম্পেয়ার করো তাহলে কিন্তু এক হবে না, প্রত্যেকটা মানুষ হবে আলাদা আলাদা। আমি কাউকে কারোর সাথে কথা বলছি, আমার যে বক্তব্যটা যেমনভাবে হবে, আমি যদি আশা করি যে সেও আমার সাথে তেমনই কথা বলবে, এটা কিন্তু হওয়া সম্ভব নয়, ঠিক আছে? আমি যেমন আমি তেমন, সে যেমন সে তেমন, এটাই হলো প্রধান কথা। আচ্ছা, বলছে স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। বলছে যে এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষের সত্তা ইজ হয় এ স্পেসিফিক এলিমেন্ট, একটা নিজস্ব সত্তা বা নিজস্ব ধারণা বা নিজস্ব বস্তু, উইদিন দ্য হোল যার মধ্যে, যে সত্তার মধ্যে, অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং যার মধ্যে ভগবানের, ডিভাইন মানে ঐশ্বরিক, ঐশ্বরিক ক্ষমতার অংশ আছে। মানে আমরা যে প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবানের কিছু না কিছু অংশ অবশ্যই আছে। কথাটা বোঝা গেল? তাহলে আমি আরেকটু ভালোভাবে বোঝাই। ধরো তোমরা একটা সোনার গহনা কিনতে গেলে, সাপোজ তোমরা একটা সোনার গহনা কিনতে গেলে, সেই যে গহনাটা, সেই গহনাটা কি দিয়ে তৈরি হচ্ছে? সোনা দিয়ে তৈরি হচ্ছে, তাই তো? আবার হাতে যার আংটি পড়ে বা একটা ছোট যদি সোনার টুকরোও হয়, জিনিসটা তো একই, সত্তাটা তো তারই একই, যে সেটা গোল্ড, তাই তো? এবার সেটাই বলছে যে ভগবান যখন আমাদের বানিয়েছে, প্রত্যেকটা মানুষকে ভগবান বানিয়েছে, এটা আমরা বিশ্বাস করি। তাহলে ভগবান যখন আমাদের বানিয়েছে, তাহলে আমাদের মধ্যে তার তো একটু সত্তা আসবে, তার তো একটা সত্তা আসবে। একটা সোনা থেকে যখন একটা সোনার আংটি বানানো হয়, তার মানে সোনার সত্তাটা যখন সে আংটির মধ্যে যাচ্ছে,
তাই তো? তাহলে ভগবান যখন আমাদের বানিয়েছে বা আমরা ভগবানের থেকেই যখন অংশ হিসাবে সৃষ্টি হয়েছি, তাহলে আমাদের মধ্যেও তো ভগবানের একটা অংশ আছে। সো সুতরাং তার বাবা বলছে, হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ? কেন প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকে ডিফিকাল্টিজ মানে কঠিন কঠিন সময়টাকে ভয় পায়? কেন তাহলে মানুষ কঠিন সময়কে ভয় পায়? যে এই দুঃখ, যন্ত্রণা, জ্বালা, এই সময়গুলোকে কেন মানুষ ফেস করতে ভয় পায়? সাফারিংস মানে কষ্ট, মানুষ কেন কষ্ট পেতে চায় না? অ্যান্ড প্রবলেমস, কেন সমস্যা থেকে মানুষ দূরে পালায়? তাহলে লেখক বলছে, আব্দুল কালাম বলছে, আব্দুল কালামের বাবা তাকে বোঝাতো যে আমরা যে ভগবানের অংশ হিসাবে এসেছি, মানে আমরা যে তৈরি হয়েছি ভগবান থেকে, তাহলে তাহলে ভেবে দেখো যে আমাদের মধ্যে একটা ঐশ্বরিক সত্তা আছে, মানে আমাদের মধ্যেও একটা ক্ষমতা আছে। তাহলে আমাদের মধ্যে যদি সেই ভগবানের ক্ষমতাটা থেকে থাকে, তাহলে আমরা কেন ভয়ে পালাই? কি থেকে? না ডিফিকাল্টিজ। পরিশ্রম করতে কেন আমরা ভয় পাই? ডিফিকাল্টিস মানে কঠিন পরিস্থিতিতে কেন আমরা নিজেকে গুটিয়ে নিই? আচ্ছা, সাফারিংস, কেন আমরা কষ্ট পেতে চাই না? যে সবসময় আমরা মনে করি আমরা যেটা চাইবো সেটাই হবে। পৃথিবীতে সেটা কোনো দিন হয় না। মানুষ যা চায় তা কোনো দিনই পায় না। ভগবান সব কিছু অন্যরকমভাবে সেট করেই রাখে। আচ্ছা, অ্যান্ড প্রবলেমস, এবং কেন আমরা কোনো সমস্যা ফেস করতে ভয় পাই? তাই বলছে, হোয়েন ট্রাবল কাম, হোয়েন ট্রাবলস কাম, যখন সমস্যা আসে মানুষের দিকে, খুব ভালো লাইন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সবসময় বোঝার চেষ্টা করো। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, সবসময় বোঝার চেষ্টা করো দ্য রেলিভেন্স অফ ইয়োর সাফারিংস। দ্য রেলিভেন্স অফ ইয়োর সাফারিংস মানে সবসময় বোঝার চেষ্টা করো এই যে তুমি কষ্টটা পাচ্ছ, এই কষ্টের রেলিভেন্স মানে প্রাসঙ্গিকতা কি? আজকে যে তুমি কষ্টটা পাচ্ছ, এই কষ্টটা কেন পাচ্ছ তুমি? নিশ্চয়ই কোনো কারণ আছে, যে কারণটা থাকার জন্যই তুমি আজ কষ্টটা পাচ্ছ। তখন সবার আগে লোককে দোষ দেওয়ার আগে, এপিজে আব্দুল কালাম বলছে যে অন্যকে দোষ ধরার আগে তার বাবা বলতেন সবসময় নিজের মধ্যে ঢুকে দেখো। ঠিক আছে? তাই বলছে যে হোয়েন ট্রাবলস কাম, যখন মানুষের সমস্যা আসে, সেই একমাত্র সমস্যার সময় বা বিপদেই মানুষ নিজের মধ্যে দেখে যে আমার মধ্যে কি সমস্যা ছিল। আমি তো এত লোককে বলছি যে আমার মধ্যে কি সমস্যা ছিল, যে কারণে আজকে আমার এই বিপদটা ঘটেছে। সেটা যতদিন না বিপদ আসে মানুষ কিন্তু সেটা বুঝতে পারে না। পরের লাইনটা দারুণ, বলছে অ্যাডভার্সিটি, বিপদ, অ্যাডভার্সিটি অলওয়েজ, বিপদ সবসময়, প্রেজেন্টস উপহার দেয়, অপরচুনিটিস মানে সুযোগ সুবিধা, ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি মানে বিপদ সবসময় প্রত্যেকটা মানুষকেই সুযোগ করে দেয় ফর ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মানে নিজের মনের মধ্যে ঢুকে নিজেকে বিচার করা, নিজেকে বিচার করার একটা সুযোগ করে দেয়। কে করে দেয়? না বিপদ, অ্যাডভার্সিটি। মানুষের যখন বিপদ আসে তখনই মানুষ নিজের মধ্যে দেখে, তখন মানুষ শান্ত হয়। তার আগে মানুষ শান্ত থাকে না। তখন মানুষ শান্ত হয়, শান্ত হয়ে সে তার নিজের মধ্যে দেখে। কি দেখে? যে না আমার কোথায় ভুল বা আমার সমস্যাটা কোথায় ছিল। বোঝাতে পারছি? তাহলে এই প্যারাটা বোঝা গেল। এই প্যারাটা হচ্ছে সব থেকে কঠিন কিন্তু এইটার মধ্যে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। Why don't you say this to the people who come to you for help and advice? কেন এপিজে আব্দুল কালাম বলছে, কেন তুমি এই কথাগুলো তাদের বলো না যারা তোমার কাছে আসে সাহায্য নিতে অথবা তোমার উপদেশ নিতে? তোমার সাহায্য বা উপদেশ নিতে যখন লোকে আসে, তুমি এই কথাগুলো কেন তখন তাদের বলো না? আই আস্কড মাই ফাদার, এপিজে আব্দুল কালাম তার বাবাকে জিজ্ঞাসা করেছিল। বাবার নামটা মনে আছে তো? জয়নুল আবদিন আব্দুল কালাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুকড স্ট্রেইট ইনটু মাই আইজ। আমার বাবা হাতগুলো তার আমার কাঁধের উপরে রাখতো এবং আমার চোখের দিকে একভাবে সে তাকিয়ে থাকতো। ফর কোয়াইট সাম টাইম, কিছু মুহূর্ত, হি সেড নাথিং, কিছু মুহূর্ত আমার বাবা আমার দিকে একভাবে তাকিয়েই থাকতো, কিছু বলতো না। অ্যাজ ইফ, যেন, হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, যেন সে কি করছে?
আমাকে জাজ করছে, মানে আমাকে বিচার করছে, যে আমার ক্যাপাসিটি মানে আমার ধারণ ক্ষমতা কতটা, মানে তার বক্তব্যগুলো আমি নিতে পারবো কিনা সেটা আমাকে জাজ করছে, বিচার করছে। টু কম্প্রিহেন্ড দিস ওয়ার্ডস, মানে তার যে কথাগুলো সেই কথার ব্যাখ্যা আমি বুঝতে পারবো কিনা সেটা আমার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। কে? এপিজে আব্দুল কালামের বাবা। কার দিকে তাকাচ্ছে? এপিজে আব্দুল কালামের দিকে তাকিয়ে দেখছে। দেন হি অ্যান্সার্ড, তারপরে সে উত্তর দিত, ইন এ লো, লো মানে নরম, ডিপ ভয়েস, কিন্তু নরম কিন্তু গম্ভীর আওয়াজের সাথে সে উত্তর দিত। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। তার অ্যান্সার, তার উত্তরটা আমার মধ্যে নিয়ে আসতো বা আমার মধ্যে পূর্ণ করে দিত উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি, একটা অদ্ভুত উদ্দাম, একটা অদ্ভুত আমার মধ্যে একটা উদ্দাম চলতো, অ্যান্ড এনথুসিয়াজম এবং উৎসাহ, আমার মধ্যে একটা অদ্ভুত আনন্দ এবং একটা অদ্ভুত উৎসাহ চলতো। হোয়েন এভার, যখনই, হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, দারুণ লাইন, ভালো করে বুঝে নাও। হোয়েন এভার, যখনই, হিউম্যান বিংস, মানুষ, ফাইন্ড দেমসেলভস অ্যালোন, নিজেদেরকে নিজেরা একা পায়, মানে যখন মানুষ একা হয়ে যায়, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, একদম সাধারণ প্রতিক্রিয়া হিসাবে, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, যখন মানুষ একদম একা হয়ে যায় তখন তারা কি খোঁজে? সঙ্গী বা সঙ্গিনী খোঁজে। হোয়েন এভার দে আর ইন ট্রাবল, যখন তারা সমস্যার মধ্যে থাকে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা এমন একজন মানুষকে খোঁজে যারা তাকে সাহায্য করতে পারবে। প্রত্যেকটা মানুষই যখন বিপদে থাকে তখন তারা এমন একজন মানুষকে খোঁজে যারা তাকে সেই মুহূর্তে সাহায্য করতে পারবে। হোয়েন এভার দে রিচ ইন অ্যান ইম্পাস, যখনই মানুষ একটা ইম্পাস কথার অর্থ দেখো নিচে মানে দেওয়া রয়েছে, এ সিচুয়েশন হুইচ অ্যালাউজ নো প্রগ্রেস, যখন এমন একটা পরিস্থিতি, সিচুয়েশন, যে পরিস্থিতির মধ্যে দিয়ে মানে তুমি বেরোতেই পারছো না। ইম্পাস মানে একটা পাকের মধ্যে আটকে যাওয়া, ঠিক আছে, যে একটা কঠিন পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে থেকে তুমি হাজার চেষ্টা করেও বেরোতে পারছো না। দে লুক টু সামওয়ান, তখন যে মানুষ এই কঠিন পরিস্থিতির মধ্যে আছে তখন সে কি করে? লুক টু সামওয়ান, সে তখন অন্য মানুষকে ধরার চেষ্টা করে বা দেখে। টু শো দেম দ্য ওয়ে আউট, তখন প্রত্যেকটা মানুষ যে বিপদে থাকে সে অন্য মানুষকে ধরার চেষ্টা করে যাতে সে সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ মানে রাগ, বেদনা, প্রত্যেকটা মানুষের যাদের মধ্যে দুঃখ, যন্ত্রণা, বেদনা আছে, লঙ্গিং, যাদের মধ্যে চাওয়া পাওয়া আছে, অ্যান্ড ডিজায়ার এবং ইচ্ছা আছে, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, যাদের মধ্যে কি আছে? দুঃখ বা বেদনা আছে, যাদের মধ্যে লঙ্গিং, যাদের মধ্যে চাওয়া পাওয়া আছে, মানে জীবনে আমি এইটা চাইবো, এটা পাবো, এই সমস্ত জিনিসগুলো যাদের মধ্যে আছে, তারা খুঁজে পায় তাদের নিজস্ব পার্টনারকে, তারা খুঁজে নেয় ঠিক তাদের নিজস্ব সাহায্যকারী লোককে। আজকে ধরো তুমি হাজার চেষ্টা করলেও কাউকে যদি আটকে যদি তুমি না রাখার হয়, তাকে তুমি হাজার চেষ্টা করলে, যে না থাকার হবে তাকে তুমি হাজার চেষ্টা করেও আটকে রাখতে পারবে না। কেন? কারণ তার কিছু চাহিদা আছে, তার কিছু ইচ্ছা আছে, সেটা একদিক থেকে যদি পূরণ না হয়, প্রত্যেকটা মানুষই, কি সে ছেলে হোক বা মেয়ে, সে তখনই অপর একজনকে অবশ্যই তাকে আকর্ষণ করবে। এটাই তো নিয়ম। কে বলছে? আমাদের এপিজে আব্দুল কালামের বাবা বলছে যে যখন মানুষ বিপদে থাকে বা যখন মানুষ সমস্যায় থাকে তখন সে অপর একজনকে খুঁজে নেয় যে তাকে কি করবে? সেই সমস্যা থেকে মুক্ত করবে। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, সেই সমস্ত মানুষেরা যারা আসে আমার কাছে ডিস্ট্রেস, তাদের খারাপ সময়, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. আমি কিন্তু কিচ্ছু নই। জৈনুল আবদিন বলছে আমি কিন্তু কিচ্ছু নই। আমি, যারা বিপদে পড়ে আমার কাছে আসে, আমি হলাম একজন মিডিয়েটর, মানে মাধ্যম। আমি একজন মিডিয়েটর যে কি করে না, এদের প্রার্থনাটা
ভগবানের কাছ অবধি পৌঁছে দিই, এদের প্রার্থনাটা ভগবানের কাছ অবধি পৌঁছে দিই, মানে আমার মাধ্যমে এই কথাটা তারা ঈশ্বরের কাছে জানায়। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। কিন্তু এই যে জিনিসটা আমি করি, আমি যে মাধ্যম হিসাবে কাজ করি, এটা কিন্তু একটা সঠিক অ্যাপ্রোচ নয়, মানে সঠিক ভাব নয় বা সঠিক ধারণা নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটা কখনোই ফলো করা উচিত নয়, মানে এটি কখনোই মেনে চলা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে দ্য ডিফারেন্স, সেই আলাদা বা বিভেদ, সেই বিভেদটা বুঝতে হবে বিটুইন এ ফেয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, বিটুইন এ ফেয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি। ফিয়ার মানে ভয়, একটা মানুষ যে ভাগ্যকে ভয় পায়, ভালো করে বুঝে নাও, যখন মানুষ আনন্দে থাকে, যখন মানুষ আনন্দে থাকে, সে 100-এর মধ্যে 80% কনফার্ম সে কিন্তু কখনো ভগবানের নাম করে না। যখন মানুষ বিপদে থাকে বা যখন মানুষ ভয়ে থাকে, বিপদটা তো ভয় নিয়েই, মানে ভয় থেকেই তো বিপদটা আসে, তাই না? তো দুটো একদম একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই বলছে যখন মানুষ সুখে থাকে তখন সে কখনোই ভগবানের নাম করে না। যখন মানুষ বিপদে পড়ে, ঠিক আছে, ফেয়ার রিডেন, যখন তার মধ্যে ভয়টা কাজ করছে, ভয় থেকেই ঈশ্বরের প্রাপ্তি, মানে ভয় থেকেই তার মনে কি হয়, ঈশ্বরের ধারণা জন্মানোর সৃষ্টি হয়। অ্যান্ড দ্য ভিশন, এবং অপর দৃষ্টিভঙ্গি, এটা তো হচ্ছে ভয় পাওয়া মানুষ যে ঈশ্বরের কাছে যায়। আচ্ছা, অপর দিকে দ্য ভিশন দ্যাট এনাবলস আস, অপর দিকে সেই দৃষ্টিভঙ্গি যেটা আমাদের দেখায় টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলভস। অপর দিকে আরেকটা আছে যেটা হচ্ছে আমাদের মধ্যে, মনের মধ্যে যে শত্রু, নিজেদের মনের মধ্যে সব থেকে বড় শত্রু কি, সেই শত্রুটা হচ্ছে এনিমি অফ ফুলফিলমেন্ট। কি বললাম? এনিমি অফ ফুলফিলমেন্ট। ফুলফিলমেন্ট মানে প্রত্যেকটা মানুষ চায়, সে ছেলে হোক কিংবা মেয়ে, যে তার জীবন হবে একদম পরিপূর্ণ, মানে কোনো কিছুতে তার ব্যাঘাত থাকবে না, কোনো কিছুতে তার সমস্যা থাকবে না, নাথিং, একদম ফুল, একদম টপ টু বটম, একদম সে একদম পারফেক্ট হবে। প্রত্যেকটা মানুষ চায় সমস্ত কিছু পরিপূর্ণ করে রাখতে। তাই বলছে যখন মানুষ নিজের মধ্যে সেই পরিপূর্ণতা খোঁজে, অথবা যে মানুষ ভয়ে রয়েছে, তখনই তারা আসে ঈশ্বরের প্রাপ্তির জন্য। বোঝা গেল? বলছে আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। আমার এখনো মনে পড়ে যে আমার বাবা প্রায় সকাল 4টের সময়, ঠিক আছে, প্রায় সকাল 4টের সময় কি করে, বাই রিডিং নামাজ পড়ে নিয়ে, বিফোর ডন, ভোর হওয়ার আগে নামাজ পড়ে নিয়ে সে তার দিনটা শুরু করে। আফটার দ্য নামাজের পরে হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, সে যেত, পাশেই আছে, কিছুটা দূরে আছে একটা নারকেলের গ্রোভ, মানে হচ্ছে নারকেলের ক্ষেত্র, নারকেল গাছ, ঠিক আছে, সেই জায়গায় যেত, যেটা উই ওন্ড, যেটা আমাদেরই ছিল। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে। এগুলো কিন্তু এমসিকিউতে খুব গুরুত্বপূর্ণ। 4 মাইল দূরে ছিল যেটা আমাদের বাড়ি থেকে। হি উড রিটার্ন উইথ এ ডজন অফ কোকোনাটস টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার, সে তার কাঁধের উপরে প্রায় 1 ডজন, 12টা নারকেল নিয়ে সে আসতো। অ্যান্ড অনলি দেন, এবং তারপরেই হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপরেই কিন্তু সে প্রত্যেক দিন তার সকালের খাবারটা খেত। দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন লেট 60s। এইটাই ছিল তার দৈনন্দিন দিনলিপি, এইটাই ছিল তার দৈনন্দিন জীবন, তার লেট 60s, 60 ঊর্ধ্ব, 60-এর উপরেও যখন তার বাবার বয়স হয়ে গেছে, তখন এটাই ছিল তার কি না রুটিন। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. এপিজে আব্দুল কালাম বলছে আমি সারা জীবন আমার বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগে, মানে তিনি তো সায়েন্টিস্ট ছিলেন, সেই বিজ্ঞান এবং প্রযুক্তির বিভাগে আমি কি করতাম না, আমি চেষ্টা করতাম আমার বাবাকে ইমুলেট, অনুকরণ করার। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father.
আমি বোঝার চেষ্টা করেছিলাম সেই সমস্ত ফান্ডামেন্টাল ট্রুথ, সেই সমস্ত চিরন্তন সত্য কথাগুলো যেগুলো বাবা আমাকে আগে থেকেই জানিয়ে দিয়ে গেছে। অ্যান্ড ফিল কনভিন্সড, এবং আমি কি হয়েছিলাম, কনভিন্সড হয়েছিলাম, মানে আমাকে বোঝাতে সক্ষম হয়েছিল বাবা দ্যাট, যে দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার। আমাকে বাবা বোঝাতে সক্ষম হয়েছিল যে একটা কিন্তু ঐশ্বরিক ক্ষমতা আছে। দেখো, তিনি সায়েন্টিস্ট হয়েও বলছেন যে একটা ঐশ্বরিক ক্ষমতা আছে, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, যেটা কিনা একজন মানুষকে কি করতে পারে, লিফট ওয়ান আপ, একজন মানুষকে বার করতে পারে ফ্রম কনফিউশন, যে একটা গোলক ধাঁধার মধ্যে আটকে রয়েছে, একটা হ্যাপাজেট অবস্থার মধ্যে রয়েছে, মানে যার মাথায় কোনো কাজ করছে না, যে কি করব, কোনটা করব, কি না, সেই পরিস্থিতির মধ্যে থেকে একমাত্র একজনই বার করতে পারে, সেটাকে অলমাইটি, আমাদের ভগবান। বুঝতে পারছো? কনফিউশনের মধ্যে যখন থাকে তখন বার করতে পারে, মিজারি যখন সে দুঃখ কষ্ট বা বেদনার মধ্যে থাকে, বা মিজারি কোনো রহস্যের মধ্যে থাকে, আচ্ছা মিলানকলি দুঃখ অ্যান্ড ফেলিওর, যখন মানুষ ব্যর্থ হয়, এই সমস্ত জিনিসের মধ্যে থেকে একমাত্র কে বের করতে পারবে আমাদের, সেটা হচ্ছে ভগবান। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ান্স ট্রু প্লেস, এবং গাইড করে নিয়ে যাবে, মানে এবং আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে টু ওয়ান্স ট্রু প্লেস, যেটা একটা মানুষের পজিশন, যতদূর একটা মানুষের যাওয়া প্রয়োজন ততদূরই পথ দেখিয়ে নিয়ে যাবে কে, সেই ভগবান। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভস হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। বলছে অ্যান্ড ওয়ান্স, এবং একবার, ওয়ান ইন্ডিভিজুয়াল, যে কোনো মানুষ, সার্ভস হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, যদি একটা মানুষ এই ইমোশনাল মানে হচ্ছে মানবিক এবং ফিজিক্যাল শারীরিক বন্ড যদি সে ছেড়ে বেরোতে পারে, মানে শরীরের সৌন্দর্য যদি সে ত্যাগ করতে পারে, আর যদি সে মনের কারুর সাথে অ্যাটাচমেন্ট যদি সে সেই জিনিসটাও যদি ত্যাগ করতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, তাহলেই সে মুক্তি পাবে, মানে মোক্ষ লাভ করবে। ঠিক আছে, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং সে কি পাবে, হ্যাপিনেস, সুখ শান্তি পাবে, অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং মনের কি পাবে, শান্তি পাবে। তাহলে আমরা কি বুঝলাম এতদূর? আশা করি তোমাদের সবাইকেই বোঝাতে পেরেছি যে আসল জীবনটা কি না, জীবনটা হচ্ছে মানুষ বিপদে পড়লে অপর মানুষকে আঁকড়ে ধরবেই, কেউ কারোর জন্য চিরন্তন নয়, পৃথিবীটাই আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই তুমি আগে থেকে প্রেডিক্ট করে রাখতে পারবে না, বুঝতে পারবে না। তাই বলছে যে শুধুমাত্র একজনের উপরই ভরসা রাখো আর সমস্ত মোহ ত্যাগ করো, সেই একজনই হচ্ছে সেটা ঈশ্বর। দেখো, সায়েন্টিস্ট হয়েও কিন্তু এপিজে আব্দুল কালাম আমাদের এই জ্ঞানটাই দিয়ে গিয়েছেন যে সায়েন্সের উপরেও একটা কিছু ক্ষমতা আছে, সেটাই হচ্ছে আমাদের ডিভাইন পাওয়ার। আশা করি আমি খুব ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছি। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। পার্টটা কিন্তু একটু কঠিন, একটু ভালো করে দেখে নিও, বারবার ভালো করে একটু বুঝিয়ে দিয়েছি, একটুখানি বই মিলিয়ে নিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।